আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে আমি আবার ফিরে এলাম। আমি মফস্বলে থাকি আর সেরকমের এদেশে নেটও পাওয়া যায় না। যার কারণবশত আমি ভিডিও ব্লগ আপনাদের কাছে শেয়ার করতে পারি না। তারপর দেশের অবস্থা তো আপনারা সবাই জানেনই। তা আবার বলে দেওয়ার কিছুই নেই। যাই হোক, আজকে কিন্তু একটা আতালের মুরগি রান্না করব। আর এই মুরগিটা জবে করে নিয়েছি। এই দেখুন, এটাকে এখন ভালোভাবে পরিষ্কার করে নেব। এটাকে কুটে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন এর মুরগিটায় কতটা মাংস হয়েছে, অনেকটা মাংস হয়েছে। আপনি যদি দোকান থেকে কিনে কোনো মুরগি আনেন, ওটা একদম ব্রয়লারের মতন লাগে, কিন্তু পেলে এরকম খাওয়া গেলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। ধুয়ে নিয়েছি, এবার রান্নার জন্য প্রস্তুত করে নেব। কড়াইতে তেল দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ কুচি আর লবণ দিয়েছি। আর এদিকে একটা গরম মশলা টেলে নিয়েছি, এটা একদম গুঁড়ি করে নেব। এরকম টেলে নিলেই কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভিতর সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ি দিলাম, মরিচের গুঁড়ি, এরপর একদম তাজা তাজা আদা আর রসুন বাটা একদম বেটে নিয়েছি। আর এই তাজা মশলাটা দিয়ে রান্না করব। আদা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম রসুন। এটাকে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এই যে দেখুন, যে মশলাটা আমি টেলে নিয়েছিলাম, সেটাকে মিহি গুঁড়ি করতে পারিনি, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন তেলটা কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে। আর এখন এই মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর এই যে দেখুন, মশলাটার কমিউনিকেশন অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। এক পাত্রে এক পাতিল কিন্তু গরম পানি করেছি, মুরগি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে পর্যাপ্ত পরিমাণে গরম ঝোল দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন, একটু একটু ফুটছে। এ পর্যায়ে কিন্তু আলু নিয়েছিলাম, এই 3টে আলু কিন্তু এর ভিতর দিয়ে দেব। আলু আর এই মুরগির পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই কিন্তু আজকে এই আলুটা দিয়েছি। আলুগুলো কিন্তু প্রায় সব দেওয়া হয়ে গেছে, বেশি পরিমাণে দেইনি, মাত্র 3টে আলু দিয়েছি। আর এই দেখুন, মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই কিন্তু লাস্টে আলুটা দিয়ে দিলাম। মুরগিটা একটু ঢেকে দেব। আর এদিকে এই যে গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এ পর্যায়ে কিন্তু উপর দিয়ে ছিটিয়ে দেব। অল্প একটু ঝোল টেনে গেছে, এ পর্যায়ে কিন্তু এই গরম মশলাটা উপর দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার সাথে সাথে মুরগি রান্নার যে একটা ফ্লেভার, সেটা কিন্তু বেরিয়ে আসছে। আর এই যে দেখুন, রান্নাটা কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আবার এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এভাবে উপভোগ করতে পারেন দেশি মুরগির সাথে পাতলা আলুর ঝোল। আল্লাহ হাফেজ।